হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি 15,000 টাকা দামের মধ্যে সব থেকে ভালো ভালো কিছু স্মার্টফোন। যদি তোমার বাজেট 15,000 টাকা হয়, 15,000 টাকা দামের মধ্যে 2024-এর জানুয়ারি মাসে তুমি তোমার জন্য একটি ভালো স্মার্টফোন কিনতে চাও, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওটা দেখার পর তুমি তোমার জন্য 15,000 টাকা দামের মধ্যে ভালো একটি স্মার্টফোন কেনার জন্য ভালোভাবে ডিসিশন করতে পারবে। এই ভিডিওটা আমি কিন্তু পুরোপুরি ক্যাটাগরি অনুসারে বানিয়েছি, যাতে তোমাদের স্মার্টফোন কেনার জন্য ভালোভাবে ডিসিশন তোমরা নিতে পারো। সো গাইজ, বেশি সময় না নষ্ট করে সোজা চলেছি ভিডিওতে। প্রথম যে স্মার্টফোনটি রয়েছে মোটরোলা কোম্পানি থেকে মোটো G54, এই স্মার্টফোনটা তোমরা বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স স্মার্টফোন বলতে পারো। অনেক সময় আমরা কিন্তু স্মার্টফোন কিনে নেই, কিন্তু ওই স্মার্টফোনটা 2 থেকে 3 বছর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি না, কারণ ওইটার ইউজার এক্সপিরিয়েন্স একদম বাজে হয়, একদম খারাপ হয়, যার কারণে কিন্তু আমরা ওই স্মার্টফোনটা এত লং টাইম পর্যন্ত ব্যবহার করতে পারি না। কিন্তু তোমরা চাইলে মোটরোলা স্মার্টফোনের মধ্যে কিন্তু 2 থেকে 3 বছর পর্যন্ত আরামসে খুব সহজে তোমরা ব্যবহার করতে পারো, কারণ মোটরোলা স্মার্টফোনের মধ্যে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স খুবই বেটার হয়, খুবই ভালো হয়। এখানে কিন্তু মোটরোলা যে স্মার্টফোনগুলো আসে, ওই সব স্মার্টফোনের মধ্যেও কিন্তু অ্যাড কোনো আসে না, স্মার্টফোনের ইউআই এর মধ্যে কোনো অ্যাড থাকে না। সেম এই স্মার্টফোনটা কিন্তু তোমরা বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স একটা স্মার্টফোন বলতে পারো। সব থেকে ভালো স্মার্টফোন তোমরা বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স দেখতে পাবে এই দামের মধ্যে, 15,000 টাকার মধ্যে। তাছাড়া কিন্তু তোমরা এখানে 6,000 mAh এর ব্যাটারি দেখতে পাবে। 5G স্মার্টফোন রয়েছে, অ্যান্ড্রয়েড 13 আসে, 8GB র্যাম, 12GB র্যামেরও অপশন রয়েছে। এইসব ছাড়া কিন্তু মিডিয়াটেক ডায়মন্ডসিটির 7020 প্রসেসরও দেখতে পাবে। এর দামের মধ্যে তোমরা ঠিকঠাক ক্যামেরা পেয়ে যাবে। এত ভালো ক্যামেরা বলবো না, এত খারাপও বলবো না। এত চিন্তা করছো কেন? আমি তো তোমাদের সব থেকে ভালো ক্যামেরা ফোন, বেস্ট ক্যামেরা ফোনের কথা বলছি। আর এই ফোনটার কিন্তু দুইটা সব থেকে তোমরা ভালো দিক দেখতে পাবে। প্রথম দিক হচ্ছে এটা একটা স্যামসাং এর স্মার্টফোন, 15,000 টাকা দামের মধ্যে স্যামসাং এর সব থেকে ভালো একটি স্মার্টফোন। 2 নাম্বার দিক হচ্ছে এটা যেই দামের মধ্যে আসে, 11-12,000 টাকা দামের মধ্যে আসে এই স্মার্টফোনটা মার্কেটের মধ্যে। আর এই দামে কিন্তু কোনো স্মার্টফোনের ক্যামেরা এটাকে বিট করতে পারবে না। তাছাড়া কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে তোমরা 6,000 mAh এর ব্যাটারি দেখতে পাবে, যার কারণে কিন্তু 2 দিন তো তোমাদের আরামসে ব্যাকআপ দিয়ে দিবে। এইসব ছাড়াও কিন্তু তোমরা এটার মধ্যে 5G দেখতে পাবে, অ্যান্ড্রয়েড 13 এর অপশন রয়েছে। এখানে কিন্তু তোমরা 4GB র্যাম, 6GB র্যামের ভেরিয়েন্ট দেখতে পাবে। তাছাড়াও কিন্তু ওয়ান ইউআই রয়েছে, যেটা আমার বেস্ট একটা ফেভারিট ইউআই বলতে পারো। খুবই ভালো লাগে আমার এই ইউআইটা। সো তোমরা ওয়ান ইউআই এর এক্সপিরিয়েন্স নিতে পারবে। এটার মধ্যে কিন্তু স্যামসাং নিজের প্রসেসর ব্যবহার করেছে, এক্সিনিউস 1330 এই প্রসেসরটা ব্যবহার করেছে। এটার অন্তত স্কোর কিন্তু 4 লাখের উপরে রয়েছে, যার কারণে কিন্তু তোমরা এটার মধ্যে ক্যাজুয়াল গেম কিন্তু আরামসে করে নিতে পারবে, খুব সহজে গেম টেমও খেলে নিতে পারবে। সো এটা একটা বেস্ট স্মার্টফোন, ক্যামেরা স্মার্টফোন তোমরা এখানে বলতে পারো। তার সাথে সাথে তোমরা হালকা ফুলকা গেম, অন্যান্য সবকিছু কিন্তু করতে পারবে এই স্মার্টফোনটার মধ্যে। তারপরে যে স্মার্টফোনটি রয়েছে, যদি তোমাদের এরকম একটি স্মার্টফোন পছন্দ, 15,000 টাকা দামের মধ্যে, দেখতে খুবই প্রিমিয়াম, দেখতে খুবই স্টাইলিশ, 15,000 টাকা বাজেটের মধ্যে নাথিং ফোনের মতন পিছনে RGB লাইট দেওয়া থাকবে, অনেক অনেক কালারের লাইটও জ্বলবে, তাহলে এই স্মার্টফোনটা তোমাদের জন্য। এই স্মার্টফোনটার নাম হচ্ছে টেকনো পোভা 5 প্রো। এই স্মার্টফোনটার পিছনে কিন্তু তোমরা সেম টু সেম নাথিং ফোনের মতন এখানে লাইট দেখতে পাবে, অনেক কালারের RGB লাইট জ্বলবে। এত তো বেশি ইউজ করা হয়নি, কিন্তু 15,000 টাকা দামের মধ্যে খুবই প্রিমিয়াম একটা স্মার্টফোন দেখতে পাবে, অনেক কালারের লাইট দেখতে পাবে। এইসব ছাড়া কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6080 প্রসেসর ব্যবহার করেছে, 5,000 mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে, 8GB র্যাম, 12GB র্যামেরও অপশন রয়েছে, অ্যান্ড্রয়েড 13 আসে, 5G প্রসেসর দেওয়া রয়েছে। আর কি লাগে একটা স্মার্টফোনের মধ্যে? তাছাড়া ঠিকঠাক ক্যামেরাও কিন্তু রয়েছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা তোমরা দেখতে পাবে, অনেক ভালো ছবিও কিন্তু তোমরা এটা দিয়ে তুলতে পারবে। তারপরে যে স্মার্টফোনটি রয়েছে, এটি একটি অলরাউন্ডার স্মার্টফোন, ফুল প্যাকেজ। এটার মধ্যে তোমরা সবকিছু দেখতে পাবে, সবকিছুই কিন্তু এই স্মার্টফোনটার মধ্যে দেয়া রয়েছে। এই স্মার্টফোনটা শাওমি কোম্পানি থেকে, রেডমি নোট 12। এই স্মার্টফোনটা কিন্তু 15,000 টাকা দামের মধ্যে আসবে। অনেকেই হয়তো ভিডিওর নিচে কমেন্ট করতে পারে, এখন রেডমি নোট 13 আসতে চলেছে, কিন্তু রেডমি নোট 13 ওইটার প্রাইস কিন্তু 15,000 টাকার উপরে চলে যায়, কিন্তু রেডমি নোট 12 কিন্তু এটা 15,000 টাকার নিচে তোমরা দেখতে পাবে, 12-13,000 টাকার মধ্যে কিন্তু তোমরা
ফ্লিপকার্ট এবং অ্যামাজনের মধ্যে তোমরা অফার টফার লাগিয়ে নিতে পারবে। 12 থেকে 13,000 বা 13,500 টাকার মধ্যে কিন্তু তোমরা এই স্মার্টফোনটা নিতে পারবে। আর এই দামের মধ্যে কিন্তু ফুল একটা প্যাকেজ দেখতে পাবে। এই স্মার্টফোনটার মধ্যে তোমরা সুপার এমুলেট প্যানেল দেখতে পাবে। এতক্ষণ অবধি আমি যত স্মার্টফোনের কথাই বলেছি, ওই স্মার্টফোনগুলো একটার মধ্যে কিন্তু তোমরা সুপার এমুলেট দেখতে পাবে না, কিন্তু রেডমি নোট 12 এটার মধ্যে কিন্তু তোমরা সুপার এমুলেট প্যানেল দেখতে পাবে, খুব ভালো ডিসপ্লে কোয়ালিটি দেখতে পাবে। তাছাড়া এখানে প্রসেসরের দিকেও কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের Gen 4 কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। 5,000 mAh এর বড় ব্যাটারি ইউজ করা হয়েছে। 33 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা এখানে দেখতে পাবে। 5G তোমরা এখানে দেখতে পাবে। 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া রয়েছে, যার কারণে অনেক ভালো ভালো ফটোও তোমরা নিতে পারবে। আর কি লাগে, অনেক ভালো তোমরা গেমও করতে পারবে। যদি তোমরা 15,000 টাকা দামের মধ্যে স্পেশালি গেমিং ফোন নিতে চাও, তাহলে তোমরা এখানে নিতে পারো পোকো X5 এই স্মার্টফোনটা। এই স্মার্টফোনের মধ্যে তোমরা স্ন্যাপড্রাগনের 695 চিপসেট দেখতে পাবে, যেটা কিন্তু 15,000 টাকার দামের মধ্যে খুব ভালো একটা গেমিং ফোন বানিয়ে দেয় পোকো X5 প্রোকে। যার মধ্যে কিন্তু তোমরা 5,000 mAh এর ব্যাটারিও দেখতে পাবে, ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে, 5G দেখতে পাবে, খুব ভালো একটা ক্যামেরাও কিন্তু পেয়ে যাবে এই স্মার্টফোনটার মধ্যে। সো যদি তোমরা শুধু গেম করতে যাও, তাহলে তোমরা এই স্মার্টফোনটা নিতে পারো। আজকের এই ভিডিওতে এতটুকুই। এই ভিডিওতে আমি তোমাদের অনেক অনেক স্মার্টফোনের কথা বলেছি। কোনোটার মধ্যে ভালো ক্যামেরা রয়েছে, কোনোটার মধ্যে ভালো বেস্ট ইউজার এক্সপিরিয়েন্স দেখতে পাবে, কোনোটা আবার অলরাউন্ডার রয়েছে, কোনোটা আবার গেমিং করতে পারবে, কোনোটা আবার প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দেখতে পাবে। সো তোমরা এই স্মার্টফোনগুলো থেকে কোন স্মার্টফোনটা নিতে চাও 2024-এ, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে।